যাক বাবা, বৃষ্টি বৃষ্টি করে বৃষ্টিটা শেষে এসেই পড়লো। যাক, বর্ষাকালের প্রথম শুভেচ্ছা নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাই আর দেরি না করে আমাদের বাড়ির ঐতিহ্যবাহী খিচুড়ির সম্ভার নিয়ে চলে আসলাম, আর সাথে আছে তিনটে রেসিপি। আজ কিন্তু অর্ধেক দেখে পালালে চলবে না, তাই ঝটপট দেখে নিন তিনখানা রেসিপি। তার আগে বলে দিই, রেসিপিগুলো দেখতে মনে হবে হয়তো এগুলো তো আমরা বাড়িতেও করি, কিন্তু ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন যে প্রত্যেকটা রান্নাই কিন্তু একেবারে আলাদা। দেখুন, আমাদের 5 রকমের ডাল নেওয়া হয়ে গেছে। আমি আগেই বলেছি আমাদের 5 রকমের ডালের একটা প্যাকেট আমাদের আগেই কেনা ছিল। সেই ডালই মোটামুটি আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখে প্রেসার কুকারে মোটামুটি 3 থেকে 4টা সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আন্দাজ মতন জল দেবেন। আমি জলের পরিমাপটা আমি নিজেও জানি না, আমার মা দিচ্ছে, আপনারা বুঝে শুনে দিয়ে দেবেন। এরপরে দেওয়া হলো স্বাদ মতো নুন। 3-4টে সিটির পরই ডালটা প্রায় গলে গেছে, এরকম আধ গলা আধ সেদ্ধ অবস্থায় ডালটাকে নামিয়ে নিতে হবে। এরপরে আসি খিচুড়ির মেন ইনগ্রিডিয়েন্টস, যেটা হলো চাল। চালের মধ্যে মোটামুটি 1 কিলো চালে 250 গ্রাম মতন মুসুর ডাল নেওয়া হলো। অলরেডি ডাল দেওয়া হয়েছে, তবে মুসুর ডাল না দিলে আমিষ খিচুড়ি যেন জমে না। আমিষ খিচুড়ি বললাম কেন বুঝতে পারলেন তো, কারণ পেঁয়াজ রসুন হবে। যাই হোক, এবার জল ফুটতে দেওয়া হয়ে গেছে। এবার ডাল আর চাল ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হলো। গ্যাসের ফ্লেম বাড়িয়ে রেখে কিন্তু হালকা হাতে নাড়াচাড়া করে 1 চামচ পরিমাণ হলুদ এবং 2 চামচ পরিমাণ লবণ দিয়ে দেওয়া হলো। আপনারা লবণটা নিজের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। আর তার সাথে দিয়ে দেওয়া হলো মোটামুটি 1 মুঠো মতন কুচনো পেঁয়াজ। বুঝতেই পারছেন রান্নাটা একটু অন্যরকম হবে। কুচনো পেঁয়াজ দিয়ে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে সেদ্ধ হতে দিতে হবে। আমাদের ডাল চাল সেদ্ধ হয়ে গেছে। এই মতো অবস্থায় আগের থেকে সেদ্ধ করে রাখা 5 মিশালি ডালটা দিয়ে দেওয়া হলো। এরপর আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেওয়া হয়েছে। দেখুন, পেঁয়াজ টিয়াজ দিয়ে আলাদা একটা ফ্লেভার অলরেডি আসা শুরু হয়ে গেছে, কিন্তু এখনো রান্নাটা শেষ হয়নি। এরপরে 1.5 থেকে 2 চামচ সর্ষের তেলের মধ্যে 2 চামচ পরিমাণ গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আগের থেকে কুচিয়ে রাখা আদাটাকে দিয়ে দেওয়া হলো। এরপরে একটুখানি নাড়াচাড়া করেই তার মধ্যে দিয়ে দেওয়া হলো কুচনো পেঁয়াজ মাঝারি সাইজের 2টো বড় পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে। একটা অলরেডি চলে গেছে 1 মুঠো, আর তার মধ্যে বেঁচে থাকা পেঁয়াজটা দিয়ে পরের ফোড়নটা দেওয়া হলো। এরপরে পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলেই তার মধ্যে 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দেওয়া হলো। রসুন বাটা দিয়েও খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। আপনারা এই রসুন বাটার বদলে রসুন কুচিও দিতে পারেন, তবে বাটা দিলে খেতে আরো ভালো হবে। এরপরে একটা ছোট টমেটো কুচিয়ে নেওয়া হয়েছে, সেটা দিয়ে দেওয়া হলো। এটাকেও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলেই অলরেডি ডাল চাল সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, সেই সেদ্ধর মধ্যে এই ফোড়নটা দিয়ে দেওয়া হলো। এরপরে সমস্ত ফোড়নটা দিয়ে উপর থেকে নিচ অব্দি ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত খিচুড়ির মধ্যে ফোড়নটা চতুর্দিকে চলে যায়। গ্যাসের ফ্লেম কিন্তু এখনো কম করে রাখা আছে। আপনারা একটু হাই ফ্লেম করে নিয়ে 2 থেকে 3 মিনিট আবার একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ হতে দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেবেন। এই সময় আপনারা সামান্য ঘিও দিতে পারেন, তবে ঘিটা অপশনাল, না দিলেও চলে, আমরা দিয়ে নিই। ব্যাস, এই বলতে বলতে খিচুড়ি আমাদের রেডি। এরপর এটাকে সেট হতে দিয়ে দেওয়া হলো। এর মধ্যে আমাদের অমলেট বানিয়ে নেওয়া হলো। অমলেটটা সাধারণ অমলেট নয়, কিন্তু একেবারে বাজারের মতন অমলেট হবে। অমলেট ফাটিয়ে নেওয়া হলো, মানে ডিম ফাটিয়ে নেওয়া হলো, তার মধ্যে কুচনো পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে, তার মধ্যে সামান্য পরিমাণ আদা কুচি দিয়ে আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে 2 চামচ মতন গোলা দুধ বা আপনাদের পাউডার দুধ থাকলে গুলিয়ে নেবেন, নিয়ে ভালো করে এরকম করে ফেটিয়ে নিতে হবে। নিয়ে আর কি, তাওয়া গরম করা হয়ে গেছে অলরেডি। তাওয়ার মধ্যে সামান্য পরিমাণ তেল দেওয়া হলো। তেলটা একটু ছড়িয়ে নিয়ে, আর কি অমলেট বলার তো আর কিছু নেই, অমলেট সবাই জানে, কিন্তু যা যা দেওয়া হলো সেটা একটু অন্যরকম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। একটা জিনিস বলবো কি, আমাদের অমলেটের মতন কারোর বাড়িতে অমলেট আমি খাইও নি। সত্যি অসাধারণ হয় এই অমলেটটা, ভীষণ ফ্লাফি আর তেমনি সফট হয়। এমনি অমলেট বানাতে গিয়ে দেখবেন অনেক সময় সাইডগুলো কেমন মানে চামড়ার মতন হয়ে যায়, তো এই জিনিসটা এটার ব্যাপার হয় না। বেশ সুন্দর ফ্লাফি একটা একটা মসৃণ টেক্সচার হয়, খুব ভালো হয় খেতে। ব্যাস রেডি আমাদের অমলেট।
এরপর আসি আমাদের দারুণ স্বাদের একটা নতুন রেসিপি, যেটা বলার জন্য আমি খুবই এক্সাইটেড। সেটা হলো এই নতুন স্বাদের আলুর চোখা। আলুগুলোকে এরকম করে ছুলে নিয়ে গোল গোল করে কেটে নেওয়া হয়েছে, সাথে টমেটোগুলোকেও কেটে নেওয়া হয়েছে, আর কুচনো পেঁয়াজ, কাঁচা আর পাকা লঙ্কা, সাথে আছে ধনেপাতা, আর আছে সামান্য পরিমাণ রসুন। মোটামুটি 5 থেকে 6 কোয়া রসুন নেওয়া হয়েছে। এরপরে কড়াইতে মোটামুটি হাফ কাপ পরিমাণ তেল নেওয়া হয়েছে। তেল দেখে ভয় পাবেন না, তেলগুলো ইউজ হবে না, কিন্তু ভাজার ক্ষেত্রে লাগবে। এরপরে আলুগুলো যেগুলো দেখলেন সেই আলুগুলোকে দিয়ে দেওয়া হলো। অবশ্যই তেল গরম হলেই দেবেন। দিয়ে গ্যাসের হিট মিডিয়াম রেখে দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য নুন ছড়িয়ে দিয়ে এটাকে ঢেকে রান্না হতে দেবেন। ঢেকে যদি রান্না করেন না, দারুণভাবে হয়। কিন্তু আমাদের তো আর আলুর ভাজা করবার নেই, ভর্তাই করবার আছে, তাই আলু যদি সেদ্ধ হয়ে গিয়ে ভেঙেও যায় তাতেও কোনো চাপ নেবেন না। মোটামুটি হালকা হাতে নাড়াচাড়া করে তুলে নিলেন। কয়েকটা লাল হয়ে গেছে, এগুলো কিন্তু আরও টেস্টি হবে খেতে। এরপর এই একই তেলে গোটা 5-6 রসুন বা রসুনের কোয়া ভেজে নেওয়া হলো। এগুলোকেও ভেজে ওই পাত্রেই, সেম পাত্রেই তুলে নেওয়া হলো। এরপরে আবার চলে যাই আমাদের ফ্রাইং প্যানে। বাকি তেলের মধ্যে আগের থেকে কুচিয়ে রাখা মোটামুটি মাঝারি সাইজের একটা গোটা পেঁয়াজ, তাকে ভালো করে ভেজে নেওয়া হলো। ভালো করে লাল করে ভাজা কিন্তু আবশ্যক। এরপরে মায়ের মতন করে এরকম করে তেল থেকে ঝেড়ে নিয়ে সমস্ত পেঁয়াজগুলোকে তুলে নেওয়া হলো। এরপরে কিন্তু তেলটাকে কমিয়ে নিতে হবে। তেল কমিয়ে নেওয়া হয়ে গেছে, একেবারে না থাকলেও চলবে সেরকম অবস্থায় টমেটোগুলোকে দিয়ে দেওয়া হলো। টমেটোর মধ্যে আমি একটু সামান্য মানে 1 চিমটি মতন লবণ দিয়ে দিয়েছিলাম, যাতে টমেটোগুলো ছিটকোয় তো আর সেদ্ধ হতেও যাতে তাড়াতাড়ি হয়, সেই কারণেই দেওয়া। দিয়ে ঢেকে মোটামুটি কম ফ্লেম করে 5 থেকে 10 মিনিট সেদ্ধ হতে দিতে হবে। 5 মিনিট পরে এরকম উল্টে দিয়ে আরও 5 মিনিটের জন্য এটাকে ভাজতে দিয়ে দিতে হবে। টমেটো পুড়ে গেলে কোনো টেনশন নেই, কারণ টমেটো পোড়ার মতনই ভর্তা করা হবে। তাই টমেটোগুলো ভেজে এরকম করে পোড়া পোড়া অবস্থায় তুলে নেওয়া হলো। এই টমেটো পেস্টটার খেতে যে স্বাদ না কি বলবো। তারপর ওই একই শুকনো, মানে ধরতে গেলে কমই আছে তেল, তার মধ্যেই ধনেপাতা খানিকক্ষণ নাড়াচাড়া করে, ধনেপাতা তো ভাজা হয়ে গেল, এগুলোকে তুলে রাখা হলো আবারও আলুর পাত্রে। এরপরে আসি মেন জিনিসে, যেটা হলো শুকনো লঙ্কা। আমরা একটু ভর্তাটাকে ঝাল ঝাল করব বলে যত পরিমাণ শুকনো লঙ্কা দিয়েছি, আপনারা নাও দিতে পারেন, আপনারা একটু কমও দিতে পারেন। দিয়ে মোটামুটি নিজের হাতে সেটা আপনারা কাঁচা লঙ্কা সহযোগও করতে পারেন, সমস্তটাই আপনার উপরে। দেখুন আলাদা করে নেওয়া হয়েছে। এরপরে রসুনটাকে ভালো করে কুচিয়ে নেওয়া হলো। এই মেশিনটা কিন্তু খুব দারুণ জিনিস, আপনারা চাইলে আমাকে কমেন্ট করবেন, আমি লিঙ্ক পাঠিয়ে দিতে পারি। দেখুন এইভাবে সমস্তগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে আগের থেকে ভেজে রাখা সমস্ত জিনিস দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর কিছু বলার নেই, ভর্তা কি করে তৈরি করতে হয়। আর শুকনো লঙ্কা তো আলাদা করে নেওয়াই হলো, কারণ বাকিটা আমার ছেলের জন্য তুলে নেওয়া হয়েছে, আমরা ঝাল খেতে ভালোবাসি। যাই হোক, সমস্ত কিছু দিয়ে আবারও একটু মাখিয়ে নেওয়া হলো। যতক্ষণ এই মাখামাখি চলছে ততক্ষণ একটা জিনিস বলে রাখি, রান্নাটা যদি এতক্ষণ অবধি দেখে থাকেন তাহলে সত্যিকারে আপনার অনেক অনেক ধন্যবাদ, যে আপনারা এতক্ষণ অবধি আমাদের ধৈর্য সহকারে রান্নাটা দেখেছেন, রান্নাগুলো দেখেছেন। এইভাবেই পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন হলো, রান্নাগুলো কেমন হয়েছে তা আমাকে জানাতে ভুলবেন না। দেখুন ভর্তাগুলো রেডি, আমাদের 5 জনের মাপে সবারই একটা ভর্তা তৈরি হয়ে গেছে। আমার ছেলের ভর্তাটা সব থেকে ছোট। ব্যাস আমি নিয়ে বসে গেলাম, দারুণ খেতে হয়েছিল। এদিকে ডিম নিলাম, এদিকে আলুর যে চোখাটা ছিল সেটাও নিলাম। আমাদের এখানে চোখা বলা হয়, এবার অনেক জায়গায় ভর্তাও বলা হয়, তাই দুটো একই, দুটোই পেটে যাবে। দারুণ হয়েছে। রান্না নাম যার যার, পেটটা তো আমার, আমি স্বাদ বুঝি আর কিছু নয়। এই বলে ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর 10-এর মধ্যে কত দিলেন কমেন্টে জানাবেন কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।